প্রাইমারি স্কুলগুলোতে যারা ডিএলএড করা আছে তারা বেরিয়ে যাবে এর মধ্যে খুব শিগগিরই। খুবই প্রাণবন্ত এবং আনন্দপূর্ণ খবর আর কি। যে 16 জন আমাদের প্রাইমারিতে বেরিয়ে যাচ্ছে, এরা বঞ্চিত হয়েছে, এখন এরা একটা জায়গায় পৌঁছে যায় তাহলে খুবই ভালো। এরা প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর দুঃখ করেছে। এই জিনিসটা হওয়ার ফলে আমাদের সবাই খুশি। নমস্কার, আমি সঞ্জীব সাহা, খাস খবর 8-এ আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে স্পেশাল শিক্ষকরা ছিলেন, তাদের জন্য কিন্তু একটা বড় আপডেট যে তারা কিন্তু চুক্তিভিত্তিকের থেকে যে কন্ট্রাকচুয়াল বেসিসে ছিল তারা কিন্তু এখন কিন্তু সরাসরি চলে আসছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদের আন্ডারে কিন্তু তারা রেগুলার বেসিসে চলে আসছেন। যেরকম শিক্ষক শিক্ষিকারা রেগুলার বেসিসে স্কুলে যায়, পঠন পাঠন করান, সেইভাবেই কিন্তু এই যোগ্য স্পেশাল শিক্ষকরা যারা তারাও কিন্তু আগামী দিনে মান্যতা পেতে চলেছে। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশিকায় পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ একটি নির্দেশ জারি করেছে যে এই স্পেশাল শিক্ষকদের, স্পেশাল চাইল্ডদের শিক্ষাদান করার বা পড়ানোর যে স্পেশাল শিক্ষকদের কিন্তু আগামী দিনে রেগুলার বেসিসে যারা যেরকম প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষক আছেন, যারা রেগুলার স্কুলে গিয়ে রেগুলারভাবে সরকারের অধীনে থেকে যারা চাকরি করছেন, সেইভাবেই তারা কিন্তু মান্যতা পেতে চলেছে আগামী দিনে। ফেব্রুয়ারি মাসের এই 2026-এর ফেব্রুয়ারি মাসের 26 তারিখে এপিসি ভবন থেকে কিন্তু একটি নির্দেশিকা জারি করা হয়েছে যে যেই সব শিক্ষকেরা বা শিক্ষিকারা, স্পেশাল যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা স্পেশাল চাইল্ডদের চুক্তিভিত্তিকভাবে যারা বিদ্যালয়ে বিদ্যাদান করতেন বা পড়াতেন, মাননীয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বা মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশিকায় হ্যাঁ, অর্ডার একটা হয়েছে। আমার অন্য জেলার যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তাদের সাথেও কথা হয়েছে, অন্য জেলার অর্ডার দেখতে পাচ্ছি, কিন্তু আমি এখনো অর্ডারটা আমাদের দপ্তরে আসেনি, যেহেতু চেয়ারম্যান স্যার আউট অফ স্টেশন আছেন, কাজে আছেন। আমি সোমবার দিন আমরা পেয়ে যাব আর কি, আমাদের দপ্তর সোমবার দিন পাবে। অর্ডার হয়েছে এবং স্পেশাল এডুকেটররা প্রাইমারিতে বেরিয়ে যাচ্ছে, স্কুল ধরে একটা লিস্ট নাকি এসেছে। আমি যেহেতু আমাদের জেলার অর্ডার দেখিনি, সেই হচ্ছে এসেছেই বলবো। তো ওরা যে যার স্কুলের মধ্যে চলে যাবে, বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুলগুলোতে যারা ডিএলএড করা আছে তারা বেরিয়ে যাবে এর মধ্যে খুব শিগগিরই। এটা জেলার জন্য বা স্পেশাল এডুকেটরদের জন্য এবং আমার জন্য খুব ভালো খবর। আমার বিগত ওই 25 বছরের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরশিপ চলছে, সেখানে এটা একটা খুবই প্রাণবন্ত এবং আনন্দপূর্ণ খবর আর কি, যে আমার চাকরি থাকাকালীন এরা যদি এক একটা জায়গায় সেটেল হয়ে যায় তাহলে এর থেকে ভালো কিছু নেই আর কি। আমাদের উত্তর দিনাজপুরে টোটাল স্পেশাল এডুকেটরের সংখ্যা 33, তার মধ্যে 16 জন আমাদের প্রাইমারিতে বেরিয়ে যাচ্ছে, এটা কথা হয়েছে। 16 জন আমাদের ডিএলএড করা আর কি 33-এর মধ্যে, বাকিরা সেকেন্ডারিরও শোনা যাচ্ছে চলে আসবে অর্ডার, যারা হাই স্কুলগুলোতে যাবে। তারা মানে প্রাথমিকও নিয়োগ হচ্ছে এবং হাই স্কুল যারা বিএড তারা উচ্চ প্রাথমিকে যাবে, আর যারা ডিপ্লোমা করা তারা প্রাইমারিতে যাবে, প্রাথমিকে যাবে। তাহলে তাদের পে স্কেল যেটা ছিল, মানে একজন শিক্ষক রেগুলার শিক্ষক যেমন তেমনই তারা সেইটা না কাগজপত্র দেখলে বলতে পারবো, এখনই আমি অতটা বলে উঠতে পারছি না। সোমবার দিন কাগজপত্র পেলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। হয়েছে কিন্তু এদের যা মায়না ছিল এবং যেভাবে এরা কৃচ্ছ সাধন করে চালাচ্ছিল সংসার, সেটা খুবই মর্মান্তিক ব্যাপার ছিল। সেই জায়গায় যদি এখন এরা একটা জায়গায় পৌঁছে যায় তাহলে খুবই ভালো। এরা প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর দুঃখ করেছে, তো এটা হয়ে গেলে খুবই ভালো। আমারও চাকরি বেশি দিন নেই, যদি এর মধ্যে এদের এই কাজকর্ম মিটিয়ে দিয়ে এরা বেরিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো হয় আর কি আমার অবস্থাতে। এতদিন কিন্তু চুক্তিভিত্তিকভাবে যেই স্পেশাল শিক্ষক, যোগ্য স্পেশাল শিক্ষকরা তারা কিন্তু সার্কেলের আন্ডারে ছিল, সার্কেলের আন্ডারে কিন্তু তারা কিন্তু থেকে কিন্তু চুক্তিভিত্তিকভাবে তারা কিন্তু বিদ্যালয়ে পঠন পাঠন করাতেন স্পেশাল চাইল্ডদের। আজকে কিন্তু মান্যতা পেতে চলেছে তারা কিন্তু জেলার বিভিন্ন স্কুলে কিন্তু তারা কিন্তু জয়েন করতে চলেছে, পোস্টিং হবে বিভিন্ন, যার যেরকম যেই স্কুলে পোস্টিং হবে তাকে কিন্তু সেই স্কুলে রেগুলার বেসিসে গিয়ে কিন্তু তাকে পঠন পাঠন করাতে হবে, সেই মান্যতা কিন্তু পেতে চলেছে। আমার নাম কৌশিক দাস। আপনি তো স্পেশাল এডুকেটর ছিলেন। হ্যাঁ, কোন সার্কেলে, কোন ব্লকে? করণদিঘি ব্লকের করণদিঘি ইস্ট সার্কেলে।
আচ্ছা, সম্প্রতি আমরা দেখতে পেলাম এপিসি ভবন থেকে একটা চিঠি রিলিজ করেছে, যেখানে আপনাদের নিয়ে একটা ভাবনা চিন্তা হয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? আমাদের এই ব্যাপারটা রজনীশ কুমার পান্ডের নিরিখে সুপ্রিম কোর্টে একটা অনেকদিন ধরে একটা স্পেশাল অ্যাডভোকেট নিয়োগের উপরে একটা কেস চলছিল। সেই কেসের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকার অনেক এর আগে আমাদের ভেরিফিকেশনও হয়েছে, এর আগে কলকাতায় গিয়ে ভেরিফিকেশনের পরে পশ্চিমবঙ্গ সরকারের এটা আমরাও শুনতে পাচ্ছি যে একটা আমাদের এনগেজমেন্ট করার ব্যাপারে এবং তার সাথে সাথে আমাদের পে স্কেল দেওয়ার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসছে শুনতে পাচ্ছি, এবং তার একটা লিস্ট প্রকাশিত হয়েছে। শুধু কি পে স্কেল, নাকি আপনারা বিদ্যালয়ে আপনারা শিক্ষকতা করবেন? না, এবার আমরা গিয়ে প্রথমে পে স্কেল যখনই দেওয়া হবে সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে, এবং প্রথম লটটা হচ্ছে আমরা যারা আগে ইন সার্ভিস তাদেরকে। আচ্ছা, কতটা খুশি আপনারা এই সিদ্ধান্তে? আমরা তো অনেকদিন ধরে এই ফিল্ডে কাজ করছি, কিন্তু এই সম্মানটা এতদিন ধরে পাইনি। এই পেয়ে তো সবাই খুশি, মানে এমন খুশি যে সেটা বলে বোঝানো যাবে না, এবং এতদিন পর এই জায়গাটায় আমরা পৌঁছাতে পারছি। এই যে জার্নি বা এই যে জায়গা, কতটা কঠিন ছিল বা কতটা স্মুথ ছিল আপনাদের এই জার্নি? এই জার্নিটা আমরা সিডাব্লিউএস বিশেষ চাহিদা সম্পর্কে শিশু যেমন অবহেলিত হয়েছিল, আমরাও সেই অবহেলিত জায়গায় পড়েছিলাম, কিন্তু এখন সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই জিনিসটা হওয়ার ফলে আমাদের সবাই খুশি, এবং তার সাথে সাথে এই জার্নিটা অনেক কঠিন থেকে আস্তে আস্তে মনে হচ্ছে সহজের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ সূত্রে আমরা জানতে পাচ্ছি, খাস খবর 8-এর তরফ থেকে বিশেষ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে জেলার পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু অলরেডি কিন্তু এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। যোগ্য বিশেষ শিক্ষকদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হাতে তুলে দেওয়া শুরু হয়ে গেছে, বিশেষ সূত্রের খবর। সাথে কিন্তু আমরা এটাও জানতে পাচ্ছি যে আমাদের জেলা উত্তর দিনাজপুর জেলায় কিন্তু এই প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি, কিন্তু বিশেষ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে আগামী সোমবার থেকে কিন্তু উত্তর দিনাজপুর জেলায় কিন্তু ডিপিএসসি থেকে কিন্তু বিশেষ শিক্ষকদের কিন্তু যোগ্য বিশেষ শিক্ষকদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু তুলে দেওয়া শুরু হবে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।